তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে সোনারপুর থেকে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো। তো আজকে যাব বকখালি। তো আমরা নামখানা ট্রেন ধরবো। এইটা হচ্ছে সকালবেলা 7:14 শিয়াল থেকে যে ট্রেনটা ছাড়ে নামখানা, সেই ট্রেনটাই। এটা লক্ষ্মীকান্তপুর প্রথমে হয়, তারপরে সেটাই নাম্বার চেঞ্জ হয়ে নামখানা হয়ে যায়। তো এই ট্রেনটাতেই আমরা উঠে যাচ্ছি সোনারপুর থেকেই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই নামখানায় নেমে গিয়েছি। এখানে আমাদের সময় লেগেছে মোটামুটি 10:10 বাজে এখন। তো আমি নামখানায় নেমেছি। তো এই টিকিট কাউন্টার মাঝখানেই, তোমরা যেখানেই ওঠো সেখান থেকে মাঝখানের দিকে চলে আসবে। এখানে টিকিট কাউন্টার তোমরা দেখতে পাবে। এই টিকিট কাউন্টারের ভেতর থেকে তোমরা বাইরে যাওয়ার রাস্তা পেয়ে যাবে। তো এখান থেকেই তোমাদেরকে বাইরে যেতে হবে। তো এখন বাজে হচ্ছে 10:12। আমরা নামখানাতে নেমে গিয়েছি। তো এখান থেকে বাইরে গেলেই তোমরা পুরো প্রাকৃতিক সৌন্দর্য যেটা সেটা দেখতে পাচ্ছ। কত সুন্দরভাবে প্ল্যাটফর্মটা সাজানো হয়েছে, স্টেশনের বাইরেটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ চার সাইডে দেখো গাছপালা, মানে খুবই সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু টুরিস্ট স্পট। আর এই দেখতে পাচ্ছ নামখানা স্টেশন। তো এখান থেকে আমরা বাইরে বেরিয়ে গিয়েছি। তো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, এখানে প্রচুর টোটো রয়েছে, তোমাদেরকে হেঁকে হেঁকে তুলবে। তো তোমরা যারা 50 টাকা দিয়ে যেতে পারবে তারা এখান থেকে অবশ্যই যাবে, এবং যারা একটু কম খরচার মধ্যে যেতে চাও তো তাদের সামনে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ওখান থেকে বাসে যেতে পারো, অটোয় যেতে পারো। ওখানে 40 টাকা, এখানে কিন্তু 50 টাকা। তো আমরা এই ঢালাই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এখানেও তোমাদের হাঁকছে প্রচুর লোক যে মৌসুমী আইল্যান্ড বকখালি যাবে। আর আমরা এই হেঁটে যাচ্ছি, যেহেতু আমরা উপরে মানে বাস স্ট্যান্ড থেকে যাব সেই জন্য। আর এই দেখতে পাচ্ছ দূরে স্টেশন, ওখান থেকেই আমরা হেঁটে আসছি আর কি। এসে এই রাস্তা ধরে দূরে সেই বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, ওই বাস স্ট্যান্ডের ওখানে যাব। ওখান থেকে আমরা টোটো করে যাব। তো এই দূরেই এই দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড দূরে। এটা হচ্ছে মেন রোড থেকে একটু পাশেই বাস স্ট্যান্ড। এটা হচ্ছে মেন রোড। তো এটা বাস স্ট্যান্ড না, বাস স্ট্যান্ডটা একটু হেঁটে যেতে হবে, গেলে তারপর বাস স্ট্যান্ড তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে মেন রোড। এখান থেকে তোমরা যদি যাও তাহলে 40 টাকাতে তোমাদের অটো হোক টোটো হোক 40 টাকায় তোমরা যেতে পারবে, এবং যদি বাসে যাও তাহলে 28 টাকা। তো যাওয়ার সময় আমি বলবো তোমরা অটোতেই যাও, টোটোতে যেও না, অটোয় যাও, এবং বাসেও যাওয়ার চেষ্টা করো না, অটোতে যাও, খুবই ভালো হবে যারা একদিনের জন্য যেতে চাইছো। আর সেই দূরে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, ওইটাই হচ্ছে বাস স্ট্যান্ড। মানে মেন রাস্তায় উঠেই সামনেই বাস স্ট্যান্ড, বাঁদিকে তাকাবে দেখবে বাস স্ট্যান্ড। তো আমরা হচ্ছে টোটো করেই যাব। আর যারা একদিনের জন্য গিয়ে ঘুরে চলে আসতে চাও তারা অটো ভাড়া করে যাবে, তাহলে সময়টা অনেকটা সেভ হবে। আর এই হচ্ছে সেই বিখ্যাত নামখানা ব্রিজ, দেখো খুবই দারুণ। তো সবাই ভিডিও করে ছাড়ে বলে আমিও চেষ্টা করলাম ভিডিও করে, মানে ভিডিও দেওয়ার এইটার ব্রিজটার। তো খুবই ভালো। তো চলো, এইখান থেকে আমি বেশি ভিডিওটা মানে হাবজিদের লং করছি না। তো আমরা চলে এসেছি বকখালি মানে বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো সাইডে প্রচুর দোকান আছে খাওয়ার। তোমরা চেষ্টা করবে রোডের ওপর যে দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে খাওয়ার, কারণ সেখানে তুলনামূলক দাম কম হয়। তো যে ভেতরে যেখানে টোটো আমাদেরকে গিয়ে পৌঁছে দিল সেই জায়গায়ও হোটেল আছে, সেগুলো একটু তুলনামূলক দাম বেশি হয়। তো তোমরা সেখানেও খেতে পারো, অসুবিধা নেই, তোমাদের যেখানে ভালো লাগবে। তো আমরা মোটামুটি চলে এসেছি ব্রিজের কাছাকাছি। আর এইটা এখন রোডেই রয়েছে, বাস স্ট্যান্ডটা ছেড়ে আসছি। এবার আমরা মেন যে গ্রাউন্ড সেখানটায় এন্ট্রি করছি। এই হচ্ছে মেন গ্রাউন্ড। এইখানটায় তোমরা অটোয় উঠলে মেন ওই মোড়ে এখন ছেড়ে দিচ্ছে। আর তোমরা টোটো এলে পুরো ভেতর পর্যন্ত তোমরা চলে আসতে পারবে এখানটায়। তো এইটাই মেন হচ্ছে গ্রাউন্ড। তো আমরা এখানেই নেমে যাব, এবং সামনে দেখতে পাচ্ছ খাবার দোকান রয়েছে অনেক, তোমরা এখান থেকে খেতে পারো। আর আমরা এই যে রাস্তা ওইখানটায় যে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় নেমেছি, ওখান থেকে হেঁটে তোমাদেরকে এই যে সোজা চলে যাচ্ছি। এইখান থেকেই গেলে বিচ সামনে দেখতে পাচ্ছ, সমুদ্র সৈকত জুম করে দেখাচ্ছি। যেহেতু বকখালির কাছাকাছি মানে নেই, বকখালির কাছাকাছি জল থাকে না, অনেকটা দূরে, তো আমাদেরকে অনেকটাই হেঁটে যেতে হবে। আর এই দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর মাছের মানে সামুদ্রিক মাছের দোকান রয়েছে। তোমরা সন্ধেবেলাতে এই দোকানগুলো খোলা পাবে। এখন যেহেতু সকাল টাইম, এখন তো বন্ধ থাকছে। তোমরা সন্ধেবেলা যারা থাকবে তারা অবশ্যই এইখান থেকে বিভিন্ন সি ফুড ট্রাই করে দেখতে পারো। তো এই দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান আছে। তো আমরা এখন
সেই দূরে যে সমুদ্র সৈকত ওখানের দিকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিচ। এইখানটায় মোটামুটি মানে শুকনো, এখানটা জল থাকে না, সেই দূরে আছে, সেই দূরটায় ওখানটায় আমাদেরকে যেতে হবে। মোটামুটি 1 কিলোমিটার দূরে আমাদের মানে জলটা থাকে বিচে থেকে। বকখালিতে এটাই ব্যাপার। তো আর এখানে প্রচুর বসার জায়গা আছে। তোমরা এখানে ঘোড়া রয়েছে, এখান থেকেও তোমরা ঘোড়া থেকে ছবি তুলতে পারো, ঘোড়ায় উঠে বা ঘোড়ার সামনে দাঁড়িয়ে। তো আর সেই দূরে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। তো আমরা এই চলে এসেছি এখানটায় সমুদ্রের মানে জলের কাছে। তো আমি জলে স্নান করতে যাচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা চেষ্টা করবে সকাল 7:14 শিয়ালদা থেকে যে ট্রেনটা, ওই ট্রেনটা ধরার চেষ্টা করবে, তাহলে তোমরা 10:10 মধ্যে নামখানাতে পৌঁছে যাচ্ছ। এবং নামখানা থেকে আরও আধা ঘন্টা তোমাদের সময় লাগছে অটোতে। তো তোমরা 11:15টার সময় বকখালিতে পৌঁছে যাচ্ছ। তো প্রথমে তোমরা 11:15টার সময় বকখালি পৌঁছিয়ে ওখানে ড্রেস চেঞ্জ করে, যারা একদিনের জন্য থাকতে আছো তাদের জন্য বলছি, ওখানে মানে ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে, স্নান করার জায়গা রয়েছে, সবটাই আমি দেখাবো পরে। তো সেখান থেকে তোমরা ড্রেস চেঞ্জ করে তোমরা সমুদ্রের ঢেউটাও খেয়ে নাও 12টা পর্যন্ত, 12টা সাড়ে 12টা পর্যন্ত। তারপর ড্রেস চেঞ্জ করবে কোথায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আমি ঢেউ খাচ্ছি। তো তোমরাও এখানে এসে প্রচুর মানে দীঘা পুরীর মতো নয়, কিন্তু তাহলেও ঢেউ খেতে পারো। আর এইখানটায় সবাই বলে মানে বকখালিটা আসলে বিখ্যাত কিসের জন্য, নিলিবিলি এবং লাল কাঁকড়ার জন্য। তো এখন সেটা হচ্ছে বকখালিতে লাল কাঁকড়াও নেই এবং তোমাদের নির্জনও নেই, মোটামুটি ভালোই লোকজন আছে দেখতে পাচ্ছ তোমরা। তো খারাপ নয়, ভালো। দক্ষিণ 24 পরগনার পুরো শেষ। তো আমরা এইসব এখানে খানিকটা চান টান করে নিয়ে এবার আমরা যাব স্নান করতে। তো দেখতে পাচ্ছ এই দূরে ডান দিকে, ওইখান থেকে আমরা এই যে ডান দিক, এখান থেকে আমরা মানে টোটো করে নেমেছিলাম। আর ওদিক থেকেই তোমরা ঘুরে বাঁ দিকে তাকালেই দেখতে হবে পিকনিক স্পট, এবং ওর সোজাসুজি যে নীল বাড়িটা, ওইখানটায় আমাদের ড্রেস চেঞ্জ করতে হয় সুলভ মূল্যে, মানে 10 টাকা করে নেবে চ্যান করা এবং ড্রেস চেঞ্জ করা। তোমরা চ্যান টান করে এসে এখানেই ড্রেস চেঞ্জ করে নিতে পারো, এখানে 10 টাকা নেবে এবং তোমরা 12:30টার মধ্যে এগুলো কমপ্লিট করে নিতে পারো এখানে। তো আমিও তাই করেছিলাম। এখানে আমাদের একটু দেরি হয়ে গেছিলো যদিও, কিন্তু তোমরা ওই 12:30টার মধ্যে এখানে স্নান করে নেবে। যারা একদিনের জন্য আসো তাদের জন্য, কিন্তু অন্যদের জন্য নয় এটা, যেহেতু একদিনের ট্যুর প্ল্যান। তারপরে আমরা ফের আবার মেন রাস্তার দিকে আমরা হেঁটে চলে গিয়েছিলাম। তো ওদিকটা বাস স্ট্যান্ড, আর এই দেখতে পাচ্ছ হোটেল মহামায়া অ্যান্ড রয়্যাল চাইনিজ ফুড। তো আমরা এখানেই দুপুরবেলা খাওয়াটা সেরেছিলাম। তো তোমরাও এখান থেকে খেতে পারো, এখানে একটু তুলনামূলক দাম কম আর ফাঁকাই ছিল বলে আমাদের সুবিধা হয়েছে। তো তোমরা এখান থেকে খেতে পারো, তোমাদের যেখানে ভালো লাগবে সেখানে খাবে। আমি জাস্ট দেখিয়েছি এটা। তো আর এদিকটা দেখতে হবে বিচ, এদিক থেকে এলে তোমাদের বাঁদিকে পড়বে এটা। তো ফোন নাম্বারও দেওয়া রয়েছে এবং খাবারের কী কী মেনু আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ তোমাদের মেনু, এখানে তোমরা দুপুরের খাবার খেতে পারবে এবং রাতের খাবার এখানে নিতে পারবে। সন্ধ্যেবেলা যে টিফিন সেইগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, চাইনিজ আইটেম বিভিন্ন রকম। তো এই হচ্ছে চাইনিজ আইটেম। তো আমরা এখান থেকে দুপুরের খাবারটা খেয়েছিলাম, তুলনামূলক দাম কম পড়েছিল এবং খাবারের টেস্ট এভারেজই ছিল, খুব ভালো বলা যাবে না, খুব খারাপ নয়, এভারেজ ছিল। তো আমরা এখানে নিয়েছিলাম ডাল, সবজি, ভাত এবং তার সাথে মাছ। তো এইটা আমাদের পড়েছিল 70 টাকা করে প্লেট। তো তোমরাও যেতে পারো, গিয়ে এখানে খেতে পারো। মানে মোটামুটি তুলনামূলক দাম কম হবে, মোটামুটি ভালো, খুব ভালো বলা যাবে না, খুব খারাপ বলা যাবে না, এভারেজ আর কি। তো এখান থেকেই আমরা খাওয়া দাওয়া সেরে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। এখানে রিজার্ভই করতে হয় মেনলি। তো রিজার্ভ করে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো ভিডিওতে দুটো দাদার আমরা ভিডিও দেখাবো, তাদের রিজার্ভ কী প্যাকেজ আছে না প্যাকেজ আছে সেটা দুজনের নাম্বার আমরা দিয়ে দেবো। তো তোমরা যার সাথে হোক কন্ট্যাক্ট করে যেতে পারো। কিন্তু শেষে যে দাদা দেওয়া হয়েছে আমি মানে প্রেফার করবো সেই দাদার সাথে ঘুরতে, কারণ সেই দাদা খুবই ভালোভাবে বুঝিয়ে আমাদেরকে ঘুরিয়েছিল। আর অনেক জায়গায় আমাদেরকে টোটোর পার্কিংও লাগেনি ওই দাদার চেনা বলে। তো তোমরা ওই দাদার সাথেও যেতে পারো। তো দুজনার আমরা ফোন নাম্বার দিয়েছি, তোমরা যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারো। তো এবার প্রথম দাদার প্যাকেজটা শুনে নাও কি বলছে, চলো।
হেন্ডিস আইল্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট 162খানা মাছের ভেরি আছে, 2000 হেক্টর সুন্দরবনের জঙ্গল ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো সাইড সিন সুন্দরবন দেখা যায়। জঙ্গলে হরিণ আছে, বানর আছে, শিয়াল আছে, বিষাক্ত সাপ আছে। হেন্ডিস আইল্যান্ড বেনফিস মৎস্য বন্দর, সমুদ্র যাবতীয় মাছ ইম্পোর্ট এক্সপোর্ট হতো। শিয়ালদা, পাতিপুকুর, বেহালা, নগেন্দ্রবাজার, হাওড়া, ওখান থেকে এই মোহনাটার নাম বেনফিস মৎস্য বন্দর মোহনাটার নাম হচ্ছে এটওয়ার্ক ক্রিক। ওখান থেকে জম্বুদ্বীপে যদি লঞ্চে করে চাপো, জম্বুয়ে একটা আইল্যান্ড আছে, চারধারে সমুদ্র, মাঝখানে ম্যানগ্রোভ ফরেস্ট। ওখানে পরিযায়ী পাখি বসে ডলফিন মাছ দেখা যায়। ওখান থেকে আপনি 5খানা দ্বীপ দেখতে পাবেন, যেমন জম্বুদ্বীপ, সাগরদ্বীপ, মৌসুনী আইল্যান্ড, পাতিবনী দ্বীপ, এরকম বিভিন্ন রকমের দ্বীপ দেখা যায়। মাঝে মাঝে সি বিচে লাল কাঁকড়া। কার্গিল সি বিচ সানসেট পয়েন্ট, ওখান থেকে জম্বুদ্বীপ, মৌসুনী আইল্যান্ড, সাগরদ্বীপ, সানসেট পয়েন্ট, সমুদ্র জলটা ঢেউটা কাছে পাবে। ফেজারগঞ্জ, ফেজার সাহেবদের পুরনো বাংলোর মানে ব্রিটিশ আমলের বাড়ি, ভাঙা বাড়ি আছে। উইন্ড মিল আছে 10খানা, আর গঙ্গামায়ের মন্দির আছে, সি বিচ আছে, সমুদ্র ঢেউটা কাছে পাবে। ইকো পার্ক, ইকো পার্কে টেন্ট করা আছে, কাপেল পার্টিরা আছে, ঝাউ বাগান, বাচ্চাদের দোলনা আছে, সমুদ্রের ঢেউটা কাছে পাবে। এই 5খানা স্পট। আর বেনফিস মৎস্য বন্দর থেকে জম্বুদ্বীপে ছাড়লে 5খানা স্পটের উপরে 1 থেকে 5 জনের ভাড়া 500 টাকা, 3 ঘন্টা। 5খানা স্পট 500 টাকা দিতে হবে, 1 থেকে 5 জন 500 টাকা। জম্বুদ্বীপ গেলে আরও 2 ঘন্টা আপনাকে ওখানে আমি অ্যাড করি, তাহলে 3 ঘন্টা আর 2 ঘন্টা 5 ঘন্টা। আমাদের ওয়েটিং চার্জ, আমরা দাঁড়িয়ে থাকি 200 টাকা ওয়েটিং চার্জ। জম্বুদ্বীপ যাতায়াত 2 ঘন্টা লাগে, পার হেড 150 টাকা লঞ্চের টিকিট। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকি বলে আমাদের ওয়েটিং চার্জ 700 টাকা টোটাল প্যাকেজ। আপনি ঘুরে আসুন টোটাল সুন্দরবন। এটা বকখালি, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের শেষ অংশ। তারপরে পড়ে যাচ্ছে বঙ্গোপসাগর, সাগরের দক্ষিণে কিছু নেই। যদি 6297 669673। তো আমরা প্রথমেই চলে এসেছি ফেজারগঞ্জ। তো এখানে টিকিট কাটতে হচ্ছে পার পার্সন 10 টাকা এবং টোটোর পার্কিং চার্জ 10 টাকা। তো আমরা 3 জন ছিলাম, 30 টাকা, আর পার্কিং চার্জ 10 টাকা, 40 টাকা আমাদেরকে নেওয়া হয়েছে। তো এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা, সুন্দর গাছপালা দিয়ে ভর্তি করা, এবং এখানে প্রচুর ফিশারি আছে, মাছ চাষ হয়। আর এই সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তোমরা অনলাইনে বুক করে এসে এখানেও থাকতে পারবে, সে ব্যবস্থা রয়েছে, সরকারি ব্যাপার। আর আমরা টোটোতে প্যাকেজ বুক করেছিলাম 500 টাকার যে প্যাকেজ, 5টা স্পট ঘোরাবে, সেই প্যাকেজটাই আমরা নিয়েছিলাম। তো তোমরাও এই প্যাকেজ, যারা একদিনের জন্য ঘুরবে তারা এই প্যাকেজটা নিতে পারো, এবং তোমরা 1:30-2টোর মধ্যে তোমরা টোটোয় উঠে যাও, তাহলে তোমাদের ঘুরে আসতে সুবিধা হবে। মানে আরও অনেক কিছু স্পট, মানে তারপরে এসে কী করবে সেগুলোও বলবো। আরও স্পট, 5টা স্পট যেহেতু ঘুরবে, তোমরা 1:30-2টোর মধ্যে উঠে যাও টোটোতে, তাহলে তোমরা সন্ধ্যে 5:30টার মধ্যে আবার বকখালিতে ফিরে আসতে পারবে। আর এই যে আমরা হেন্ডিস আইল্যান্ডে গেছি, এই হেন্ডিস আইল্যান্ডে তোমাদের বিভিন্ন রকম মানে ঘরবাড়িগুলোর বিভিন্ন রকম নাম আছে, গড়ান, হেতাল, গেওড়া, মানে বিভিন্ন ম্যানগ্রোভ যে গাছগুলো থাকে সেই গাছগুলোর নাম অনুসারে দেওয়া হয়েছে। তো আমাদের টোটো নামিয়ে দিয়েছিল ওখান থেকে, যে ঢালাই রাস্তা, এই পেছন দিকে টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো ওইখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা ওখান থেকে হেঁটে এখন যাচ্ছি, দুধারে ম্যানগ্রোভের জঙ্গল, মানে প্রচুর, মানে বন হয়ে রয়েছে একদম পুরো। তো আমরা তার মাঝখানে রাস্তা রয়েছে, সেই মাঝখানের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন। আর এই 4 সাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা। আর এই ব্রিজটা অবশ্যই পার হয়ে যাবে, দেখতে পাচ্ছ এই ব্রিজটা থাকবে, কাঠের ব্রিজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইটা একটা খুবই ভালো লাগে এই জিনিসগুলো এরকম থাকলে। আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ঠেসমূল যেগুলো হয় না, মানে নোনা জলে যেরকম সুন্দরবনে থাকে সেই রকম টাইপের সব গাছপালা, যেগুলো ঠেসমূল আর কি, ম্যানগ্রোভ জাতীয় গাছ। আর এখানে লিখেই দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে সমুদ্র সৈকতে কেউ নামবে না, কারণ এখানে চোরাবালি থাকার সম্ভাবনা আছে, সেই জন্য। তো আমরা ব্রিজটা পার হয়ে যাওয়ার পরে এবার দূরে দেখতে পাচ্ছ শুধু ম্যানগ্রোভের জঙ্গল, মানে খুবই দারুণ।
আর মানে আমরা এই হেঁটে যাচ্ছি, সেই দূরে অনেকটা হেঁটে এসেছি তোমাদের দেখতে পেলে। আর এই সামনেই হচ্ছে ফ্রেজারগঞ্জের সি বিচ, সরি হেনরিস আইল্যান্ডের সি বিচ। আর এদিকে জঙ্গলগুলো দেখো, এইগুলো মোটামুটি ভালো লাগে দেখতে, যে এর ভেতরে তোমরা ঢুকে ফটোশ্যুটও করতে পারো। তো আমরা আর ফটোশ্যুট করিনি। আর এই আমরা হেনরিস আইল্যান্ডের বাইরে চলে এলাম। তো তোমরা দেখো সিনেমেটিক ভিউটা খুবই দারুণ। তো ওইখানে একটা আগে কিছু একটা ছিল কংক্রিটের তৈরি, সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কি জানি না, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো করে দেখাচ্ছি, দেখো সেই দূরে এটা। আর পুরো একদম ম্যানগ্রোভ জঙ্গলে পুরো ভর্তি, সেই দেখতে পাচ্ছ দূরে। ওদিকটা হচ্ছে যত সম্ভব মৌসুমী আইল্যান্ড, আমি জানি না ঠিক। আর বালির বীজ তো বকখালি বীজ মানে সাদা বালির। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই দারুণ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেনরি আইল্যান্ড। তো আমরা প্রথমে এসেছিলাম বকখালি সি বিচে, সেখান থেকে হেনরি আইল্যান্ডে আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের আওয়াজটা তো শুনতেই পাচ্ছ, মানে গর্জন শোনো তোমরা। আর তার সাথে হচ্ছে একদিনে কিভাবে তোমরা বকখালি ঘুরে ফিরে যাবে সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে করছি। আর যারা এখনও ভিডিওটা দেখছো তারা সম্পূর্ণ দেখো, আরও ইনফরমেটিভ ভিডিও রয়েছে তোমাদের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কত কি খরচা হলো, আর কোথায় কোথায় ঘুরলাম, আর একদিনে তোমরা কিভাবে ঘুরবে সেটার জন্য একদিনে কিভাবে কভার করতে পারবে ঘুরতে গেলে, তো সেইগুলো সবটাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই ভিডিওতে। তো তোমরা একদিনের মধ্যে কীভাবে ঘুরে আসতে পারবে সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। তো তোমরা দেখো পেছনে হেনরি আইল্যান্ড, এটা হচ্ছে হেনরি আইল্যান্ড, এটা তোমরা দেখতে পাচ্ছ হেনরি আইল্যান্ড। এবং আমার পেছনে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছের জঙ্গল। আর পুরোটাই তোমরা দেখো। আর সেই ওই সাইডটা রয়েছে আমাদের বকখালি সি বিচ। আর আমাদের এপার থেকে ঘুরে গেলে ওদিকটা রয়েছে হচ্ছে আমার যতদূর সম্ভব মৌসুমী আইল্যান্ড, শিওর জানি না। তো ঠিক বললাম কি ভুল বললাম সেটা তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করবে যে ওই দিকটা মৌসুমী আইল্যান্ড কিনা, আমি তো শিওর জানি না। তো বকখালি মূলত বিখ্যাত ছিল লাল কাঁকড়ার বীচ হিসাবে। তো এখন মানুষের যে মানে আসার পরিমাণ বেড়ে গেছে, যার ফলে লাল কাঁকড়ার বিচেতে দেখা যায় না। তো দু একটা তোমরা দেখতে পাচ্ছ গর্ত রয়েছে, ওখানেই ওর ভেতরেই আছে হয়তো। আর এই যে মানে দু সাইডে আমি খাড়ি দেখিয়েছিলাম, সেই খাড়ির ভেতরে এই লাল কাঁকড়া ছোটো ছোটো রয়েছে, ওগুলো ঢুকে যাচ্ছে। আর একটা দেখতে হচ্ছে এদিকে হলুদ কাঁকড়া রয়েছে, সেটা আমি এই ঢুকে গেল। তো ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা 3 নম্বর পয়েন্টে চলে এসেছি। এখানেও তোমাদের মানে পার পার্সন 5 টাকা করে লাগবে, এবং টোটো ভাড়া বা যাই নিয়ে এসো দাম লেখা রয়েছে সবটাই। তো আমাদের দাদার সাথে চেনাশোনা ছিল, টোটো দাদার সাথে চেনাশোনা ছিল বলে তো আমাদের টোটোর যে পার্কিং চার্জ সেটা নেয়নি এখানে। তো এখানে 5 টাকা করে পার হেড মানে রয়েছে টিকিট। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট। এই স্পটটার নাম হচ্ছে বেনফিস। তো এখানে মানে বড় বড় সব মানে লঞ্চ আছে, সে বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে এনে এখান থেকে তোমাদের বিভিন্ন জায়গায় মানে এক্সপোর্ট হয়, মানে বিভিন্ন কলকাতা দিকে মাছ যায়, বিভিন্ন জায়গায় যে মাছ সরবরাহ হয় এখান থেকেই ধরে আনা হয়, ধরে এনে এখানে থেকেই মাছগুলো বিভিন্ন জায়গায় যায়। তো সামনে গেলে তোমরা আরও ভালো দেখতে পাবে, বিভিন্ন লঞ্চ রয়েছে, ওই লঞ্চে করে মাছ ধরা হয়। তো চলো আমরা এগিয়ে যাই। এটা হচ্ছে একটা নদী যে আমাদের বকখালি সমুদ্র তার একটা নদী, মানে সামনে কিছুটা গেলে মোহনা। তো তোমরা এখান থেকে মোহনাও গিয়ে ঘুরে দেখে আসতে পারো লঞ্চে করে, তো তার জন্য আলাদা ভাড়া লাগবে। তো তোমরা এখান থেকে লঞ্চে করে ঘুরে দেখে আসতে পারো। তো আমরা যাইনি, যেহেতু আমাদের আবার ফিরতে হবে সেই জন্য আমরা যাইনি, আমরা এইটাই দেখলাম। আর সামনেই যে লঞ্চগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লঞ্চে করেই তোমাদের বিভিন্ন জায়গায় ঘোরায়। তো এখান থেকেই তোমাদেরকে বিভিন্ন জায়গায় যেমন জম্মুদ্বীপ, মৌসুমী দ্বীপ, এইসব জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে আনবে এরা। তো পার হেড 150 টাকা করে লাগে। তো আমরা যাইনি। আর এই সাইডে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভের জঙ্গল, যেহেতু সমুদ্রর কাছে সেই জন্য ম্যানগ্রোভ
সাইডে প্রচুর, যেহেতু সুন্দরবন, বিশেষ করে সুন্দরবন এরিয়ার মধ্যে, তাই জন্য ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে ভর্তি, এবং তোমরা নদীর ওপারেও দেখতে পাচ্ছ পুরো ম্যানগ্রোভের জঙ্গল। তো এই হচ্ছে, এটাও খুবই সুন্দর লাগবে তোমাদের। তোমরা ঘুরে পুরো প্যাকেজটা 500 টাকার প্যাকেজটা নেবে, তোমাদের খুবই ভালো লাগবে। এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়? হ্যাঁ, জিনিস এই মানে অল্প সময়ের মধ্যে আধা ঘন্টা না 1 ঘন্টা, মোটামুটি মানে 2 ঘন্টায় জম্মু আইল্যান্ড। মানে জম্মু আইল্যান্ড নামা যায় না তো? আচ্ছা, ওখান থেকে ঘুরে 2 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসে। হ্যাঁ, যেতে আসতে 45 মিনিট করে 1.5 ঘন্টা, আধা ঘন্টা ওখানে একা আচ্ছা, করে বলে বুঝিয়ে কোন দিকে জম্মুতে গেলে কখন আসতে হবে? আপনি 7টার সময় আসেন। সকাল 7টা। আচ্ছা, মানে কজন হলে হচ্ছে মোটামুটি যান? 20 জন মিনিমাম, 20 জন। তাও কত করে মানে এমনি মাথা পিছু করে? 150। আচ্ছা, তো বন্ধুরা, এটা আমাদের 3 নম্বর মানে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে কার্গিল সি বিচ। তো এইখান থেকে আমরা টোটো করে যখন যাচ্ছি, এখান থেকেই দেখো কত সুন্দর লাগছে বিচটা, খুবই দারুণ, খুবই দারুণ। আর দূরে যে সূর্যটা অস্ত যাচ্ছে সেটাও খুবই ভালো লাগছে এখান থেকে, আর বিচটাও খুবই দারুণ। তো আমরা সামনে কিছুটা সামনে গিয়ে নামবো, এখানটাও নামা যায়। তো আমরা এখানটায় আমাদেরকে বলে এখানে নামতে বারণ করলো, তো আমরা এখান থেকেই নামছি। তো এখান থেকে তোমরা সামনের ভিউটা শুধু দেখো একবার, যে কি দারুণ সুন্দর লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো তোমাদেরকে এই বিচটাকে ঘুরিয়ে দেখাই, পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো এইটা যেহেতু এখন ভাটা পড়েছে, তাই জন্য কাছাকাছি সমুদ্রটা নেই, মানে জলটা নেই আর কি, সমুদ্রে জলটা নেই। তো বিচের অনেকটা দূরে জল আছে। তো আমি চেষ্টা করব সেই দূরে যাওয়ার, গিয়ে তোমাদের ভিডিও করে দেখানোর। আর সেই দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জম্মুদ্বীপ, সেই দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জম্মুদ্বীপ। আর এদিকটাতে দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড এদিকটা। তো এদিকটা দেখা যাচ্ছে না, যেহেতু মেঘলা হয়ে আছে সেই জন্য বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর সূর্য অস্ত যাচ্ছে, খুবই ভালো লাগছে সামনে সূর্যটা। আমি চেষ্টা করব যাওয়ার। আর বিচটা তোমরা দেখো, খুবই ভালো, অল্প কজন রয়েছে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে কার্গিল বিচ। তো এইটা তোমরা হচ্ছে এদিকটা দেখতে পাচ্ছ জম্মু আইল্যান্ড, আর এদিকটা তোমরা ঘুরলে দেখতে পাবে মৌসুমী আইল্যান্ড। তো এই হচ্ছে কার্গিল বিচ, এবং সূর্যাস্ত তোমাদের সাথে আজকে টাইম ল্যাপসের সাহায্যে সূর্যাস্ত শেয়ার করব। তো চলো আস্তে আস্তে সিনেম্যাটিক শটটা তোমরা আস্তে আস্তে দেখো। তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে দেখো কোথা থেকে কোথায় সবাই রয়েছে, আর আমি কোথায় চলে এসেছি তোমরা দেখো, কোথা থেকে হেঁটে চলে এসেছি। তোমাদের সাথে শুধু ভিডিও শেয়ার করবো সূর্যাস্তের।
সূর্য যে অস্ত যাচ্ছে সেটার ভিডিও করবো বলেই, তোমাদেরকে শেয়ার করবো বলেই টাইম ল্যাপস কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা। মানে সবাই কোথায় দাঁড়িয়ে আছে আর আমি কোথায় হেঁটে চলে এসেছি। তো চলো, তোমাদের জন্যই আমি রিস্ক নিয়ে যাচ্ছি, কেউ আসেনি, আমি একাই এসেছি। এই হচ্ছে কার্গিল সি বিচ, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু সমুদ্রে জল নেই, তো অন্য সময় থাকে কিনা আমি বলতে পারবো না, ভিজে রয়েছে মানে নিশ্চয়ই জল থাকে। তো এখন শুকনো রয়েছে, তাই জন্য আমি অনেক দূর গিয়েছিলাম। সেই ম্যানগ্রোভের জন্য ব্যারিকেড করা রয়েছে দেখতে পাচ্ছ দূরে, ওই অত দূর পর্যন্ত আমি গিয়েছিলাম। তো কেউ নেই বিচে, একদম পুরো সবাই একদম পাড়ের সামনে রয়েছে সেই। তো আমি অত দূর পর্যন্ত একাই গিয়েছিলাম, ওই ভয় লাগছে বলে চলে এলাম তাড়াতাড়ি। তো হচ্ছে কার্গিল বিচ। এই জিনিসটা আমি জানি না, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা। তো এখন জল অনেকটাই দূরে জল, তাই না পুরো বিচের উপর থেকে অনেক দূর পর্যন্ত হাঁটা যাচ্ছে। আর এইটা হচ্ছে বালি, তার সাথে কাদা, অল্প কাদা মিক্সড আছে, হাঁটা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, হাঁটা যাচ্ছে। তো আমি হেঁটে গিয়েছিলাম অনেক দূর, অল্প অল্প কাদা লেগেছে। তো হেঁটে যাওয়া যাচ্ছে, যারা আসবে হেঁটে যেতে পারবে অনেক দূর। তো এই হচ্ছে কার্গিল বিচ। আর এইটা দেখো কত সুন্দর বিচটাকে মানে কীভাবে নোংরা করে রেখে দিয়েছে, মদের বিয়ারের বোতল এইসব ফেলে রেখে দিয়েছে। তো আর এইগুলো হচ্ছে এই সামনে, এইগুলো হচ্ছে যাতে যখন মানে জলটা জোয়ার আসে তখন ওই পাড়টা যাতে না ভেঙে যায়, তার জন্য এইগুলো দেওয়া রয়েছে। এইগুলোতে যে ঢেউটা আছে সেটা ভেঙে যায় এই জায়গাটা। এইটা তোমরা আরেকটা জায়গায় দেখতে পাবে, মুম্বাইতে গেলে মুম্বাইয়ের ওখানেও তোমরা দেখতে পাবে এই সেম জিনিস। মুম্বাইয়ের যে সমুদ্র রয়েছে ওখানেও তোমরা এই সেম জিনিসটা তোমরা দেখতে পাবে। আর যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি যেখানে যাই অবশ্যই সেই জায়গার ফুচকা বা যে কোনো যে খাবারগুলো রয়েছে সেগুলো ট্রাই করে অবশ্যই দেখি, মেনলি ফুচকাটা ট্রাই করে দেখি। তো এখানেও সেই একই ব্যাপার, ফুচকা ট্রাই করলাম। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে 4 নম্বর ভিউ পয়েন্ট। তো এখানে দেখতে পাচ্ছ উইন্ড টাওয়ার। তো বকখালি বেশিরভাগ উইন্ড টাওয়ারের জন্যই বিখ্যাত। তো এইগুলো আগে উইন্ড টাওয়ারগুলো চলতো, এখন দরকার পড়ে না বলে এইগুলো অকেজ হয়ে পড়ে আছে। তো চলো আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট কি দেখাই। তো বন্ধুরা, আমাদের 4 নম্বর পয়েন্ট ঘোরার ভিউ পয়েন্ট হচ্ছে ফেজারগঞ্জ। আর এই ফেজারগঞ্জের নাম হচ্ছে ফেজার সাহেবের নাম অনুসারে। তো ওনার বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায়। এই বাড়িটা দেখতে পাচ্ছ। তো এখানে একটা মানে সি বিচ রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখন কিছুর কাজ হচ্ছে বলে প্রচুর মাটি ফেলছে এদিক এদিক, তোমরা দেখতে পাচ্ছ চুর হয়ে রয়েছে মাটি। আর এটা ফেজার সাহেবের বাড়ি, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংরক্ষণের কারণে। তোমরা দেখো, আর এর উল্টো দিকেই দেখলেই তোমরা দেখতে পাচ্ছ সি বিচ। ওফ কি হাওয়া! তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেও মাছ সব ধরে যারা মৎস্যজীবী তারা মাছ ধরে ধরে ফিরছে সন্ধ্যের সময়। এখন যেহেতু জোয়ার আস্তে আস্তে জোয়ার হবে, মাছ ধরে ধরে ফিরছে। তো তোমরা সি বিচটা দেখো, খুবই সুন্দর সি বিচ।
আর এখানে জেসিবি দিয়ে মাটি তোলার কাজ চলছে, কোনো কাজ হবে বলে মাটি তোলার কাজ চলছে। মাছ আসছে, তো এইটা হচ্ছে ফিজারগঞ্জ আছে, ফিজারগঞ্জের পাশেই একটা মন্দির, তোমরা এখানেও কিছুক্ষণ সময় কাটাতে পারো। তো বন্ধুরা, এটাই আমাদের 5 নম্বর এবং শেষ ভিউ পয়েন্ট, ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। তো এখানে যারা বাচ্চারা যায়, বাচ্চারা গেলে ভেতরে ঢুকতে পারো, তাছাড়া না ঢোকাই ভালো। এবং যারা এখানে থাকতে আসছো, এখানে রিসর্ট আছে, তোমরা ভাড়া নিয়ে থাকতে পারো। তো এটাই আমাদের এই পর্যন্ত আমাদের শেষ ঘোরার জায়গা ছিল। এরপরেই তোমাদেরকে দেখাচ্ছি যে টোটো দাদার সাথে আমরা ঘুরেছি, সেই টোটো দাদার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ওই দাদার সাথে কন্ট্যাক্ট করে যেতে পারো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই দাদার টোটোতে করে আমি বিকেলবেলা সাইট সিন করেছি। তো খুবই ভালো, সবটা আমাদের মানে কোনটা কি ব্যাপার সেটা বলতে বলতে নিয়ে গেছিলো দাদা। তো এই দাদাকে দেখো, এই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমার একটু ফোন নাম্বারটা একটু বলো। 9933135278। তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। দাদা খুবই ভালো, খুব সব জায়গায় বলে বলে ঘুরিয়ে দিয়েছে আমাদেরকে যে এইটা কোথায় কী ব্যাপার। তো এই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো। তোমরা যে বকখালি সাইট সিন করবে, সেই সাইট সিনে বিভিন্ন জায়গায় দাদা ঘুরিয়ে দেখায়, বিভিন্ন প্যাকেজ সিস্টেম আছে। তো দাদার কাছে ফোন করে তোমরা সমস্ত জিনিস জেনে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা 5টা 5:30টার মধ্যে ঘোরা কমপ্লিট করে সি বিচে, বকখালি সি বিচে সন্ধ্যাবেলাটা একটু ঘুরে তোমরা 6:30টার এই যে বকখালি থেকে নামখানার যে বাস, এই বাসটা তোমরা ধরতে পারো। এটা হচ্ছে লাস্ট বাস, 6:30 হচ্ছে বকখালি থেকে লাস্ট বাস ছাড়ে। তো আমরাও তাই করেছিলাম যে 6:30টার বাসটা আমরা ধরেছিলাম। এটাই হচ্ছে বকখালি থেকে কিন্তু শেষ বাস। তোমরা যারা একদিনের জন্য ঘুরতে আসছো, তাদেরকে আমি প্রেফার করব এই 6:30টার বাসটা ধরার জন্য। তাহলে তোমরা টাইম মতো স্টেশনে পৌঁছে যাবে এবং স্টেশনে 8:49-এর যে ট্রেন শিয়ালদা যাওয়ার, সেই ট্রেনটা তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। তো যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকের এই ট্রিপে আমরা 3 জন গিয়েছিলাম, 3 জনের মোট একদিনে খরচা হয়েছে প্রায় 13 থেকে 1400 টাকা মতো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি।